বুঝতে পারছি অ্যাসিড হয়ে গেছে। কারণ পুরো বোঝা যাচ্ছে ভীষণ ভাবে। তোমার জামায় বমি করেছে, জামা আমি কোনো মতে আমার গেঞ্জি আমি খুলে দিয়ে আসলাম এক্ষুনি। আমার গেঞ্জি চেঞ্জ করে গেঞ্জি খুলে না, বুঝতে পারছি কি প্রচন্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে। বাচ্চাদেরও তো গ্যাস হয়। বিছানাটাও ছাড়তে হবে, এখানে সব ভাত ফাত পড়ে আছে একটু একটু। ও সবচেয়ে বড় কথা, ওর এই নিওপেপটিন ওষুধটা শেষ। নিওপেপটিন ওষুধটা শেষ। এখন তো তো সকালবেলা পাওয়াও যাবে না। এখন 7:30 মতো বাজে। কটা বাজে গো? 7:30। 9টার আগে তো খুলবে না। কি মুশকিল, বাচ্চারা কি কষ্ট পাচ্ছে বুঝতে পারছি আমি খুব ভালো করে। কারণ বারবার করে না ওই ওক তুলছে আর এরকম এরকম করছে। ওর পেটটা খারাপ ছিল, বেশ কদিন ধরে পেটটা খারাপ ছিল। কালকে মনে হলো যে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখছি যে ওটা ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এরকম করে বমি করলো কি করে আমি বুঝতে পারছি না। কোলের মধ্যে ঘুমাচ্ছে, আবার শোয়ালে উঠে যাবে। কোলের মধ্যে রাখছি যতক্ষণ আমি জানি ও ঠিক আছে। যেই শোয়াবো অমনি উঠে পড়বে। আবার বমি করলো উঠে, আবার জামা পাল্টাতে হলো। এই জামাটা সরব, জামা ছাড়তে। এই ভীষণ অ্যাসিডিটি হয়ে গেছে মনে হয়। ভৎস অ্যাসিড, পুরো অ্যাসিড, মানে পুরো অ্যাসিড অ্যাসিড, পুরো গন্ধ হয়ে গেছে অ্যাসিড 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 ভৎস। এরকম ভাবে গ্যাস কি করে হয়ে গেলে আমি বুঝতে পারছি না। ওষুধ ওষুধ নিতে হবে, একটা ওষুধ কিনতে। পায়ে ভাত, পায়ে ভাত। মর্নিং, এখন বেরোলাম। এখন যাবো গিয়ে রনের ওষুধটা নিতে যাবো। ওর মনে হচ্ছে প্রচন্ড অ্যাসিডিটি হয়ে গেছে, আর অ্যাসিডিটি ওষুধটা শেষ হয়ে গেছে। তো সব পেট ব্যথাও মনে হয় করছে, আর এদিকে দুবার কাছতে কাছতে বমি করে দিল। এখন যাই, এদিকে তানজিলাও মনে হচ্ছে আজকেও আসবে না। তো আমি আজকে সিকিউরিটি গার্ডকে বললাম যে ডেলি বেসিসে একটু কিছু কাউকে জোগাড় করে দিতে, মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। দেখা যাক, বললো যে দেখছি আমি 2-1জনকে পাঠাচ্ছি, বলে খুব ভালো হয়। এই ওষুধ কিনে নিলাম, পেয়ে গেলাম। সকাল সকাল খুলে গেছে, কপাল ভালো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো দেখলে বোঝা যাবে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক, দেখা যাক আজকে যদি একজন পাই, সিকিউরিটি গার্ড যদি পাঠায় কাউকে হেল্প করার জন্য, তাহলে তো খুব ভালো হয়। দেখা যাক, ওষুধটা নিয়ে বাড়ি যাই তাড়াতাড়ি। চায়ের কাপটাকে এরকম ভাবে দু হাতে জড়িয়ে রেখেছি, কি আরাম লাগছে। এরকম ভাবে নালে দেওয়া যায়? চা ঠান্ডা না। আর আমি এই নিয়ে 2 থেকে 3 বার রন পটি করলো। তো মানে ও তো এখন যা অবস্থা, ওকে বাথরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করা সম্ভব না। বেবি ওয়াইপ দিয়ে পরিষ্কার ওকে করি আমি। তো সেই করেছি, 2-3 বার করে হাত ধুয়েছি। আমার হাত পুরো জমে গেছে, সেখানে পুরো কুয়াশা, হাওয়াও দিচ্ছে। হ্যাঁ, সে তো আমি শুনলাম তোমার মুখে। আগের ব্লগে আমি বলছিলাম না যে আমার একটা জায়গায় যাওয়ার কথা। অ্যাকচুয়ালি আজকে আমার কৃষ্ণনগর যাওয়ার কথা ছিল। তো যারা মোটামুটি জানেন, অনেকদিন থেকে আমার ব্লগ দেখছেন, তারা জানেন যে সীমাকে চেনেন তারা। তো সীমার আজকে শাশুড়ি মায়ের ওই কাজ ছিল, তো ওর সাথে, তো আমি ভেবেছিলাম ওর সাথে থাকবো ওখানে গিয়ে। তো যদিও ও নিজেও কলকাতায় আছে, শুভদার মানে ওর হাজবেন্ড শুভদার শরীর খারাপ, সেটা নিয়ে আমি যে এখন মানে তারপর ভাবলাম যে অ্যাটলিস্ট আমি ওখানে কেপিসিতে গিয়ে ওর সাথে একটু দেখা করে আসবো।
সেটুকু আমি এখন মানে আমি সাহসই পাচ্ছি না। এখন রনকে ছেড়ে একটা মুহূর্তে এদিক থেকে ওদিক হলেই ও কান্না শুরু করে দেবে। তো মোটামুটি আমার যেতে আসতে তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তো লেগেই যাবে। তো ওকে 2 ঘন্টা এখন ছাড়া, আর আমি 2 ঘন্টা ছেড়ে ও যদি ওরকম ভাবে করে এরা সামলাতে পারবে না। তো সেই জন্য আমি বললাম তানজিলাও তো আসছে না। তানজিলা কি আমি জানি না, আমি কি করবো। আমি সেই এখন নিচে সিকিউরিটি গার্ডকে বলা হয়েছে উনি যদি একটা ব্যবস্থা করে দেন ভালো, না হলে আমাদেরকেই করতে হবে, কোনো উপায় নেই। কারণ এটা না ফেলে রাখা যাবে না কিছু। তো রনকে ওষুধটা খাওয়ালাম, ওষুধটা খাওয়ানোর পর দেখছি মানে এখন দেখলাম যে পেটটা যে গুড়গুড় গুড়গুড় পুরো বাইরে থেকে আওয়াজ পাচ্ছিলাম, যে গুড়গুড় 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 করছে। ওর মানে অতিরিক্ত গ্যাস হয়ে গেছে, অতিরিক্ত। তো ওষুধটা দেওয়া হয়েছে, জানি না একটা ডোজে হবে কিনা, পুরোপুরি ঠিক বলতে পারছি না, আরেকটা হয়তো ডোজ দিতে হবে। তো যাই হোক, ওকে রাখে আমরা এখন চা টাপুর করে দিল, চা খাচ্ছি। এবার ওরও টাপুরেরও ব্যাপারটা হচ্ছে, টাপুরেরও সামনে পরীক্ষা, তো ওকে দিয়েও বেশ কাজ বাজ করানো খুব মুশকিলের ব্যাপার। তার উপর এই যা ওয়েদার, ওকে নিয়ে আমি ভাবছিলাম যে ওকে নিয়ে বেরোবো। আমি তো, আমার কথা ছিল টাপুর আর আমি যাবো কৃষ্ণনগর, তাই ভাবছি এরকম ওয়েদারের মধ্যে আমরা বেরোতাম কি হতো কে জানে, তাই না? আর আমি আবার আরেকটা জিনিস ভাবছি যে ধরুন ভোর ভোর আমরা তো ভোর ভোর বেরোনোর কথা, রন ঘুমাচ্ছে, এবার আমরা বেরিয়ে গেলাম, তারপর রনের এরকম অবস্থা হলে তুমি একা ওকে সামলাতে কি করে? ওষুধটাও আনতাম কি করে পুরো অবস্থা খারাপ হয়ে যেত। মানে যেভাবে আমি তো ভাবছি যে ভগবান, আমি কি করতাম এই যাত্রায় বাচ্চাটাও তো কষ্ট পেত না, তুমি একা তো ওকে সামলাতে পেতে না। ওর একে পেটে এরকম প্রবলেম, তার উপর ও মাকে দেখছে। আর এখানে ডেলিভারি মানে যদি 10টার ডেলিভারি বলি 3টের সময় ওষুধ দিয়ে যাবে, ভীষণ ভীষণ এটা বাজে ব্যাপার। যাই হোক, চাটা খাই, তারপর দেখি কি হয়, অবশ্যই দেখাবো। ওর জন্য মাছ নিয়ে নিলাম, আর একটা কাঁচকলা আর একটা পেঁপে নিলাম। ওকে একটু পাতলা করে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবে। আর আমি আর ইপসিতা দুজনে ডিম পাউরুটি খাবো, একটু ডিম পাউরুটি নিয়ে নিলাম। হয়ে গেল টপ। লাকিলি পেয়ে গেলাম পেটি মাছটা, না ছিল না, শেষ হয়ে গেছিল মাছ। সমস্যাটা হচ্ছে যে এখানে মাছের দামটা খুব বেশি নেয়, জানে কিছু করার নেই। গেট থেকে বেরিয়েই জানে সাউথ উইন্ডসে থাকে মানে বিশাল পয়সাওয়ালা লোক সবাই, মাছের দামটা মানে খুব বেশি নেয়, কিন্তু কিছু করার নেই, মানে এমার্জেন্সির জন্য তো নিতেই হবে, আর কি করার আছে। চাদর গুলো চেঞ্জ করছি। তো যাক, একটা মানে সুখবর দিই, আমাদের লবি সিকিউরিটি থেকে একজনকে পাঠিয়েছে। তো সে এসে কাজটা মানে ঘর মোছা বাসন মাজার কাজটা করে দেবে। তো মানে জানা বিশ্বাস করুন, নাহলে আমি সারাক্ষণ ভাবছিলাম যে এই বুঝে আমাকে করতে হবে কাজ, না এসে করে দিয়ে যাবে। তো দেখা যাক, এর সাথে কথা বলি, যতদিন তানজিলা না আসে ততদিন ও আসতে বলছি। অন্তত একবেলা করেও এসে যদি করে দিয়ে যায় তাহলেও আমার অনেকটা সুবিধা হবে, তাই না? তারপর এখন তো প্রচন্ড ওর মানে ধৈর্য শক্তি বুঝতে দেয়নি, এতটা শরীর খারাপ বুঝতে পারছি, শরীরের থেকে ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, লিকুইড বেরিয়ে যাচ্ছে, তার সত্ত্বেও ঠিকঠাক মানে দিয়ে পড়েছিল। এখন ওষুধটা খাওয়ার পর এখন একটু চাঙ্গা হয়েছে, চনমনে হয়েছে। চল, প্যান্ট যদি খোলো তাই খুব খারাপ হয়ে যাবে। কি চাই ওর? কি চাই তোর? না দেখা যাবে। এই কি চাই তোর? কোথায় যাবি? কিছুতেই ওকে প্যান্ট পরানো যাচ্ছে না। এই প্যান্টটা পরাচ্ছি, তাতেও বলছে না খুলে দিতে হবে। গরমের জামা কাপড় কিচ্ছু করবে না, আর ফ্যান চালাতে বলছে জোর করে। এবার ব্লগে দেখলে বলবে যে আপনারা সোয়েটার পরে আছেন, আপনার ছেলে সোয়েটার পরে নেই। আর একজন এখানে বসে কফি আর বিস্কুট খাচ্ছে। এদিকে আমার পড়াতে চাইলে কিছুতেই পড়বে না, কি বলবো। চলো, হাংরি কি খাবে? কি খাবি বল? কি খাবে? কি খাবি? কি খাবি? কি খাবি? সেরেগ্রো খাবি? রনু সেরেগ্রো খা বাবা। দাঁড়, এই কোকোমেটসে একটা সেরেগ্রো বলতো। আর আরেকজন ভালো মজা পেয়ে গেছে, এই দেখুন, ওকে খুঁজে বেড়াচ্ছিলাম। হ্যাঁ দেখুন মজা, দেখুন সারাক্ষণ এখানটার মধ্যে বসেছে। গোগো কি ব্যাপার? ও আজকে সকাল থেকে আমাদেরকে দেখে না ও পাজল রয়ে গেছে, দেখুন পুরো চুপ করে আছে, ও বুঝতে পারছে না। দেখছে আমি ওরকম রন যখন কষ্ট পাচ্ছিল আমি ওটা নিয়ে বলছিলাম, ও সেসব দেখেছে না, দেখে একদম জবু থবু হয়ে গেছে। কি হয়েছে?
গোগো, আই গোগো, আই গোগো, আই গোগো, কি হলো? ভাই ঠিক আছে এখন? ও সারা রাত ডেকে তো যাই হোক, এখন টাপুরের সাথে আলোচনা করছিলাম ওর পড়াশোনা নিয়ে, পরীক্ষা নিয়ে। তো আমি বললাম যে তো এটাই তো ফাইনাল পরীক্ষা, ব্যাস আর তো পরীক্ষা তারপর আর নেই, তাই না? বলছে না, এরপর আরেকটা সেমিস্টার আছে, এটা সেমিস্টার 5, এটা সেমিস্টার 5, এরপরে সেমিস্টার 6 আছে। হ্যাঁ এটা হলো- ফাইনাল ইয়ার, বাট ফাইনাল এক্সাম হবে, মানে ফাইনাল বলতে লাস্ট এক্সামটা হবে সেম 6 এর। সেটা কোন মাসে হবে? সেম 6টা মার্চ, এপ্রিল, মে, আচ্ছা, আচ্ছা, এই 3টে মাসের মধ্যে কোনো একটা মাসে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো বেশ। আমার সামান্য একটু ভুল হয়েছে, বুঝতে ভুল হয়েছে। তাহলে আজকে কনফিউশন যেটা সেটা ক্লিয়ার হয়ে গেল। এটা সেমিস্টার 5, এরপর ফাইনাল একটাই সেমিস্টার আছে, ব্যাস তাহলেই কমপ্লিট আর হয়ে তুই যাবে। আজকে কি বলছিলিস যে এমন পরীক্ষা হবে, কি বলছিলিস যে একটাও ক্লাস ও হয়নি? হ্যাঁ, আমাদের তো টোটাল 4টে পেপার আছে। 4টে পেপারের মধ্যে একটা দুটো পেপার এমন আছে যেটার আমাদের কলেজে একটাও ক্লাস হয়নি, একটাও ক্লাস নেয়নি। কি অবস্থা! খুবই দুঃখজনক ব্যাপার। আজকে আমাদের এই বাইরেটা পরিষ্কার হবে, যে দেখুন এরকম মাঝে মাঝেই করে। ওই একটা মেশিন আছে, নিয়ে এসছে, মেশিনটা দিয়ে সব পুরো ঘষে ঘষে পরিষ্কার করবে, তাই তো? পরিষ্কার হবে তো এগুলো এখন? হ্যাঁ, এই যে মেশিনটা নিয়ে এসছে, এটা দিয়ে মাঝে মাঝেই পরিষ্কার করে এই জায়গাটা, সুন্দর করে পরিষ্কার করবে। তাই সব বললো যে জুতো টুতো সব সরিয়ে দিন, সব জুতো টুতো সরিয়ে দেওয়া হচ্ছে, যেখানে জল দিচ্ছে, তারপর এই মেশিনটা দিয়ে ঘষে পরিষ্কার করবে। বাসন টাসন মাজা হয়ে গেছে, আর এখন যে এসছে সে ঘরটা মুছছে। তো আমি এখানে ব্রেকফাস্টের জন্য সব বসিয়ে দিলাম, কি করছি দেখাচ্ছি। ব্রেকফাস্টে রনু কি খাবি জিজ্ঞাসা করলাম, তো ও বলছে ম্যাগি। তো এই যে ম্যাগির প্যাকেটটা দেখিয়েছি, আর তার সাথে সাথে উইকেট গুডটা দিয়েছি, যে মশলাটা। তো এটা উইকেট গুডটা হচ্ছে। এখন মনে হয় ওর শরীরটা ভালো না, তো ও অন্য কিছু খাবে না, তো এটা তো হেলদি। আর আমাদের জন্য হবে হচ্ছে গিয়ে পাউরুটি নেওয়া হয়েছে, ডিম পাউরুটি, আর তার সাথে এখানে আছে মাছ। মাছের সাথে মিস্টার দেব আজকে নিয়ে এসছে কাঁচকলা পেঁপে। তো কাঁচকলা পেঁপে দিয়ে রনকে মাছের ঝোল করে দেবো, ঠিক আছে? এই আর আমাদের তারপর কি হয় অবশ্যই সেগুলো শেয়ার করবো পরে। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই হচ্ছে ডিম টোস্ট, একেবারে রেডি। রনকে তো রনের উইকেট গুড দিয়ে দিয়েছি, অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি, জোর করছি না এখন, ঠিক আছে? তো এই আমাদের এটা রেডি হয়ে গেল, খেয়ে নি। আজকে একটু অনেকটাই বেলা হয়ে গেছে। বেরোলাম, আর ওপরেই দেখে বুঝতে পারছিলাম যে বৃষ্টি পড়েছে। এখন দেখাচ্ছি কিরকম অবস্থা, চারপাশটা দেখুন, তাহলে বুঝবেন কিরকম ওয়েদার। বৃষ্টি পড়েছে, বোঝা যাচ্ছে পুরো ভেজা, আর এই পুরো একটা কুয়াশা কুয়াশা ব্যাপার, চারদিকে কুয়াশা। যে গাছগুলো নড়ছে, মানে হাওয়া হচ্ছে, আর সেটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, পুরো ভেজা। বৃষ্টি ঝমঝমিয়ে না হোক, বাট হয়েছে। রাস্তাটা দেখে কি মনে হচ্ছে, আর এই আকাশ দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে ভোরবেলা বেরিয়েছি, কিন্তু না, এখন বাজে দুপুর 2টো। কি অবস্থা দেখুন, চারপাশ কিরকম কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে। পৌঁছে গেছি, যে খাওয়াটা ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে। ঠপাস ঠপাস আওয়াজ হচ্ছে। বিভৎস ঠান্ডা। হ্যাঁ, আজকে আমি চারদিকে পুরো মাথাটা তো সব দিক পুরো ঢেকে ঢেকে নিয়েছি, যার বাইরে হাওয়া না। থেকে কিরকম লাগছে দেখুন, পুরো মনে হচ্ছে মানে সন্ধে হয়, মানে সন্ধে নামার আগে, আর না হলে মনে হচ্ছে একদম ভোরবেলা, তাই না? যেটা দুপুর, কে বলবে? বাড়ি ঢুকবো তার আগে একটুখানি আসলাম এই যে স্মার্ট পয়েন্টে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তো একটু আসলাম এখানে, চাল নেব, আর নেব একটুখানি তেল। চাল তেলটা নিয়ে নি, তারপর একেবারে ঢুকে যাবো। হুহু হুহু হচ্ছে, তবে এখানে এসে না বেশ আরাম লাগছে। এখানটা
পুরো গরম গরম, তাই না? এখানটা গরম গরম লাগছে না? আরাম লাগছে না? এখানে চাল ডাল সব নেওয়া হবে। সোনা মুখটা কোথায় দেখো? চালটা কিন্তু ভালো লাগছে, মিনি কেক লেখা আছে না? মিনি কেক চাল 45 টাকা। হ্যাঁ ভালো ভালো লাগছে, ভালো লাগছে, এটা একবার নিয়ে নিতে পারি। হ্যাঁ এটা জিরাকাঠি বাসমতি চাল। আমি জিরাকাঠি একবার নিয়েছিলাম, আমার ভালো লাগেনি, কেমন যেন চালটা। এক বস্তা নিয়েছিলাম। হ্যাঁ এক বস্তা নেওয়া হয়েছিল। না ওইটাই সব এই যে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি জিরে গুঁড়ো, আমি গোটা জিরে নিইনি, জিরে গুঁড়ো নিয়েছি, নিয়েছি জিরে গুঁড়ো একটা প্যাকেট নিয়েছি। এখানে আলাদা আছে। আর আমি এটা খুঁজছিলাম, এটা সানরাইজের। হ্যাঁ ভালো, সেটাই ভাবছি, একটু বেশি করে জিরে গুঁড়ো নিয়ে নাও। জিরে গুঁড়োটা নিয়ে নিচ্ছি। আর আমি এটা নিয়েছি, তারপরে একটা পনির নিতে হবে। ঠিক আছে, এটা নিয়ে নাও। চলো, ওটা একটা প্যাকেট নিয়েছি, এটা একটা প্যাকেট। হ্যাঁ নিয়ে নাও, আর ইয়ে নিয়ে নাও। টমেটোগুলো দেখছি, বেছে নিতে হবে, সব থেকে ভালো নেই। বেছে তো দিতে দেবে না, না বাক্সটা প্যাকেটে যা আছে তাই। হ্যাঁ সব 200 গ্রামের, সব 200 গ্রামের প্যাকেট। এটা একবার হ্যাঁ এটা ভালো ভালো ভালো, আমি একদম খেয়েছি। আর আমার অন্নপূর্ণাটাও ভালো লাগে। অন্নপূর্ণাটাও ভালো, অন্নপূর্ণাটা পেলাম না, একটা দেখলাম না। আরেকটা দেখছি গোবর্ধনের বাড়িতে আমরা কোনোদিনও খাইনি। গোবর্ধন 99 রুপিস বলছে। আমি টেস্ট করিনি ওটা। হ্যাঁ 99 রুপিস। তো এটা অন্য সময় টেস্ট করবো, এটা এখন একবার করে দেখি। একটা ব্লু চিপস নাও, নিয়ে নাও। বাচ্চারা আসলে কোথাও তখন একটা না একটা কিছু বায়না করে নেয়, তোমার অবস্থা সেই হয়েছে। নিয়েছো তোমার জন্য ব্লু চিপস, খুশি? ভীষণ খুশি। তোমার জন্য একটা নেবো নাকি ডিয়ারি মিল্ক? না আমার জিনিসপত্র আমরা নিয়ে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। গুড়ি 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 বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ভিজলে মারাত্মক অবস্থা হবে, তাড়াতাড়ি পালাও। বৃষ্টির মধ্যে শর্টস করতে হেভি লাগে। হ্যাঁ হ্যাঁ খুব না, খুব রস। आज फिसल चाहिए आज फिसल चाहिए আজ जो उठाइयो तो চলো তোমার রিলস করাচ্ছি, চলো 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 রিলস করাচ্ছি তোমাকে। आज रपट আহা आज रपट जाए तो हमें न उठाइयो চলো। आहा এই না গো, বেশ ভালোই টুকটুক পড়ছে। ও মিস্টার দেবের খুব একেবারে, আমি বলছি এই বৃষ্টির মধ্যে একেবারে মানে ইয়ে আর কি, জামানি উঠলে উঠলে পড়ছে। जवानी चाहते मन हसीन दिल চলো এরপর যখন বৃষ্টি ইয়ে হবে তখনই বোঝা যাবে। আবার তুমি ব্যাগ কেন করলে ভাই? এই যে আমরা যেখানটা দাঁড়িয়েছি তার পিছনেই, হ্যাঁ দেখছো? হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এই তো কাশফুল। আজকে আমাদের রান্না আছে, কিন্তু এই রনের জন্য শুধু এক পদ রান্না করেছি। এটা হচ্ছে কাঁচা কলা দিয়ে আর পেঁপে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই 2 পিস মাছই পাওয়া গেছিল একদম শেষে, মিস্টার দেব গেছে তো সেখানে এই পেটি বলতে এটুকুই ছিল বলে এটুকুই নিয়েছে। তো ঠিক আছে, এটা ওর দুবেলা হয়ে যাবে। তো এটার মধ্যে জিরে আদা বাটা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে করেছি, গোলমরিচ বেটে একসাথে বেটে করেছি। আর খুব ভালো করে আমি কাঁচকলাটা ভেজে নিয়েছিলাম, তাই জন্য ওই আদায় কাঁচকলা ভেজে ফ্যাসটা হয় সেই জিনিসটা কিন্তু হয়নি। দেখুন ঝোলটার মধ্যে আদা আর কাঁচকলা একসাথে থাকলে কিন্তু ঝোল ফেচকা হয়ে যায়। তো সেক্ষেত্রে আগেই বলে দিই একটা টিপ, সেটা হচ্ছে কাঁচকলাটাকে খুব ভালো করে ভেজে নেবেন, তাহলে আর এই জিনিসটা হবে না। শুক্তোতেও আগে কাঁচকলাটা ভালো করে ভেজে নেবেন, ঠিক আছে? তো একটা টিপ দিয়ে দিলাম। তো এবার দেখাই আমাদের কি লাঞ্চ। রনকে ওষুধ খাইয়ে তারপর বেশ কিছুক্ষণ ও নাচানাচি করছিল, একটু দেখালাম আপনাদের। তো তারপর ওনা নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে। আর আমি এটা জানতাম যে হবে, যে যেহেতু ওই এত শরীরের ওপর ধকল গেছে না,
তো তারপর যখন ওষুধটা পড়েছে ওর পেটের মধ্যে আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম যে ওর পেটে ভীষণ একটা আনইজি হচ্ছিল। তো ওষুধটা পড়াতে আনইজিটা যেই গেছে ও এখন ভীষণ সুন্দর ঘুমাচ্ছে। তো ও ঘুমাচ্ছিল বলেই আমি আর মিস্টার দেব গেলাম, গিয়ে মাকে খাবার দিয়ে আসলাম, দেখলেনই তো আপনারা। তারপর হচ্ছে গিয়ে আমাদের চাল বাড়ন্ত ছিল, তারপর তেল, এই খুব এসেনশিয়াল কিছু জিনিস যেগুলো কিনলাম দেখলেন, সেগুলো কিনে টিনে নিয়ে এবার বাড়ি ঢুকেছি। এবার এখন করছি লাঞ্চ। তো লাঞ্চে কি আছে সেটা একটু দেখাই। গতকাল রাত্রে করেছিলাম, এখন শেষ একদম শেষ। আমার জন্যই রয়েছে কুমড়ো ছিল, কড়াইশুঁটি ছিল, আর ছিল শিম। আমার জন্য শিম নেই, তো এই দিয়ে এই ডাল আর তার সাথে ডিমের অনেক। কে বলেছে তোমার জন্য শিম নেই? এই না, একটা শিম গাছ থেকে পড়ে গেল। দুজনে হাফ হাফ খাবো তাহলে। তো যাই হোক, এই আমাদের লাঞ্চ মিস্টার দেবকে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেবো। আবার মিস্টার দেবকে তড়িঘড়ি দৌড়াতে হবে, বেরোবে একটা কাজ আছে। তো কতক্ষণে ফিরবে তুমি? সন্ধ্যেবেলা আচ্ছা। 7:30-8টা। আচ্ছা, তো যাই হোক, আর এই অবধি রাখছি ছোট্ট একটা ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে বলো যে আজকে আমি ব্লগ শুরু করেছি, কেমন লাগলো? ও হ্যাঁ, আজকে তো আমি সত্যি বলতে আজকের ব্লগটা সম্পূর্ণ ক্রেডিট যেটুকু আমি করতে পেরেছি সবটাই ওনারই হাত। উনি যা যেখানে যেখানে গেছে যা যা করেছে সেগুলো না করলে না দেখালে আমি সত্যি আজকে হয়তো ব্লগটা স্কিপ করে যেতাম, ছুটি চেয়ে নিতাম আপনাদের কাছে। চেষ্টা করেছে, তো চেষ্টাটা কেমন লেগেছে সেটা বলবেন। আর তার উপর একটা রনের শরীরটা তো ভালো আছে, সেটা তো একটা গুড নিউজ বটেই। আর একটা খবরও আপনাদের দিয়ে ব্লগটা শেষ করি, কারণ আমি জানি সবাই টেনশনে আছে আমাকে নিয়ে, সবাই আমাকে নিয়ে টেনশনে আছে। তাদের জন্য বলে দিই যে তানজিলা আজকে বিকেলবেলা আসবে, ওর সাথে ফোনে কথা হলো, বললো ও আসবে, ঠিক আছে? তো একদম টেনশন করবেন না। তো আজকের ব্লগটা এই অবধি থাক, কালকে দেখছি কি হয়, যেমন হবে তেমনি আপনাদের সামনে প্রেজেন্ট করব, ঠিক আছে? তো ব্লগটা ভালো লাগলে ওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই এক নতুন वीडियो नहीं है। तो चलते हैं फ्रेंड्स, दुआ में याद रखना।